কক্সবাজারের ঈদগাঁওতে 6 বছরের এক শিশু, তাকে বলাৎকার করা হয়েছে। তাকে বলাৎকার করার পর হত্যা করা হয়েছে, এমনটাই অভিযোগ পেয়েছি আমরা। এবং আজ 6টার দিকে তাকে সেখানকার যারা প্রতিবেশীরা আছে তাকে কক্সবাজার যে ঈদগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে সদর হাসপাতালে প্রেরণ করে এবং এখানে একটু আগে তাকে মৃত ঘোষণা করেছে। আর সেই ছেলেটির যে একজন প্রতিবেশী, অর্থাৎ স্বজন বলতে পারি আমরা, একটু কথা বলি আপনার সাথে। হ্যাঁ, কি হইলে ঘটনা একটু আর হনসে ফলাতে দে। আর ভাইয়ার মশলা দিই না, মশলা আর ভাই হদে ও তো মাছ আনি মাছুন লই যাবাই হয়। আই মশলা আজান দি ফেলাই আহাতে নোয়া সুজুম বই আসর আজান দিয়ে গরজ যাইম বই হয়ারে মাছুল্লে আয়ারে গরম মা গেরদ কি উগা আর বিনা মাছ উগা মহিলা খের হাইতে আসে ইবাই হাতে ভাতা ভা তুমি হড়ে গিলা গো এটা খের হদ হনা হাইতে হদা হাইলা খের হাড়ি দি হয় মতন আই গর দরবার হয়তো তো মাছে জি থালাগান খুলো এন হই থালাগান দরবার খুললে মাত্র আমার দর দেখা বুতর লক হয়তো আজ হনে বারে হাতে গঙ্গুর ঠেল হন দরজা হনা হাফ হয়ে নি গঙ্গুর ঠেল দরজা নকুল দরজা তো নকুল গত বাইলা থন তো ফর করলে ফর করতে সমান একা বাড়ি ভিতরে যাইছে আসাই এনে ওজর ভাগে তো আমার ঠন হাড়ি ফেলাই আমার আর ঘরের জিনিস লুটপাট করি ফেলাই আমার ইকে আসি না হই আমার দূরে গিয়ে আমার তোর ঘর খাদি যাই জ্বালার মালি হইতে ঘরের ওয়ান ইয়ান আর জায়গা আর ওয়ান ইয়ান জিনিস বেকুন বিলাইয়া এমন তোর টিয়া পয়সা আসা তু টিয়া ফুয়াই বেতন আইনি দুয়া বেতন খাইলাইতে বেতন তাদের টিয়া আমি বেকুন আই বেকতে জি সুন্দর করি না লই যোগ্যই না তা বাদ দি ফেলো এবারে দূরের মাঝে ফিসা ফুফি দি মতর ইতে ফেলাইয়া ও মারে বাবুয়াকে এড়ারে ও সুমানি বাবুয়া মরি গিয়ে বাবুয়াকে এড়ারে এন মতো কিছু দামাই মতো উন্তু সাতটা বেলা আর গান সাতটার মতো এন আমার ডাকার ফাঁসে বেড়ে আনি ওদের ফাঁসে নিয়ে হন চার দিন তু আট বিড়া বা ইবেকা গুজরের এন হই তারা দুই আসে মতো না হয়ে লেলা বাবু এড়া মরাইয়া এন হয়তো রাধুনি আর অত বাচ্চা কুলো ফেলাই লইরে আর ভাই আঁতু লয় হাসপাতাল আই যে তন্ড নাকান লইরে হাসপাতাল আয়ের বলতে করে জ্বর দি ফেলাই হয় সরারি হাসপাতাল কসপাতাল লই যাবো এ দূর হবাই ঘটনা ইয়া সৌয়ে ন দেখি ভাই আর ঘরে তাই গলিও না চাই এর দূরের মাঝে আর গতর মাইয়া আছে মাইয়া আর মই লই গিয়ে আর কি ধারণা করো ওরা ঘর তো জিনিসপত্র লুটোই এনে কি হলো গিয়ে কিনা না ভাই আয় সোগা ন দেখি আয় কিন্তু গলি না চাই ঠন হাড়া দে তো লাভ মাইছের হইলাম এল্লা গুড়া গড়া ফাঞ্জর হই দে তোমার একটা গলি আর আর ঘর গানার মাঝে কি লগিয়ে হয়তো আনা নগলি মেরে হয়তো মারে দিকে এন হই রে উন্তু লগ দিয়া কিন্তু টালা মাঝে বা কিন্তু বুতার লগ দিয়া তাহলে তারা ইয়া হাড়ি ডিকে বেড়া হাড়িয়নো ডিকে ঠন হাড়িয়ে দিকে ফুয়ার অবস্থা কেন ফুয়া মরা আইলে ফেলাইয়া রক্ত তার গয় বালু চালু চোখ কাড়াইয়া ডাক্তার কি হয়ে সদর হাসপাতাল এড়ে নজানি আন কি হয়ে ঢুকারে কে মর্গবি তো ঢুকারে কে টেকডা ঈদগাহ কি হইল ঈদগাহ হয়ে দে আর নভাইজুম কসবাদা লই যাও গই এলা হই সরহারি হাসপাতাল আর নাম ফাতেমা আর বোনের নাম মরিয়াম জি মরিয়াম। হ্যাঁ, শিশুটির স্বজনদের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা জানাচ্ছিলেন, অর্থাৎ তার বোনের ছেলে সে বাড়িতে থাকতো, তার বোনও বাড়িতে থাকতো। আজকে 6টার দিকে তারা পার্শ্ববর্তী একটি বাড়িতে যায়। তখন সেই শিশুটি বাসায় একা ছিল। তারা যখন একটু পর বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় টিন কেটে, অর্থাৎ কেউ না কেউ টিন কেটে ঢুকে মালামাল লুট হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে তারা বলছে মালামাল কিছুটা লুট হয়েছে এবং সেই শিশুটিকে পড়া অবস্থায় পেয়েছে এবং তাকে যখন ঈদগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তখন ঈদগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে যখন নিয়ে যায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠাই। অনে তো ওই ফুয়াগার বাবা কি হয়ে তো না জানি নন আই কিছু না জানি আর ময়ানি তোর হনুমাজি হনি মারি তোর বাবা লাউলি বাজার টানি আর দি তারপর কি করছো আই এড়ে শীতল হাতে এড়ে লই যাই এড়ে অর্ধে শীতলর ডাক্তার অর্ধে তাড়াতাড়ি অর্ধে হাসপাতাল লই যাবি ডাক্তার না থা ডাক্তার কে
লাশানা ডুগারে কে ভিতরে ডুগারে কে জি খনিকার সন্দেহ করেন নে কি হইতে পারে গড় টইন টইন হাড়াই শিলহর উবার ঘর তো হালার ঘর গিয়ে তো ফুয়া হালার ঘর যেদিন ফুয়াড়ে খেলাইতো যা আর শিশুটির বাবার সাথে কথা বলছিলাম। তার বাবা আমাদের জানাচ্ছিলেন তার বাবা কিছুই জানে না। অর্থাৎ তার বাবা যখন বাজারে ছিল তখন তার এক স্বজন এসে তার ছেলেটি হাতে ধরিয়ে দেয়। তখন তাকে ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। অর্থাৎ এখানে সেই শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। আমরা সেটি দেখছি। সেই শিশুটিকে এখন আমরা যে মর্গের পাশে আছি সেই মর্গের ভেতরে রাখা হয়েছে। অর্থাৎ আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম শিশুটির সাথে কি নির্যাতন হয়েছে, অর্থাৎ কে বা কারা এই নির্যাতন করেছে এখন পর্যন্ত তার পরিবারের কেউ জানে না। অর্থাৎ টিন কেটে ঢুকে সেই শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং সেই শিশুটিকে যে জায়গায় নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের একটু পাশেই শিশুটিকে পাওয়া যায় এবং স্বজনরা পেয়ে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এমন খবর আমরা পেয়েছি। দর্শক এতটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।